রোদে শুকানোর কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট কাঁচা আমের সহজ কোনো আচার বানাতে চাইছেন? তাহলে আজকের ভিডিও আপনার জন্য। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখে যদি এই আচারটা বানান, তাহলে দেখবেন রোদে দেওয়ার প্রয়োজনই পড়বে না। আর পদ্ধতি যদি ঠিক রাখেন, তাহলে পরের বছর আম আসা অবধি এই আচারটা ভালো থাকবে। ভালো আচার বানাতে গেলে একদম টাটকা দেখে আম নিতে হবে। আর আমের গাটা টিপে দেখবেন যাতে একদম শক্ত হয়। এখন তো ভীষণ গরম পড়েছে, আম কিন্তু সহজে নরম হয়ে যায়। তাই বাজার থেকে কিনলে অবশ্যই তো শক্ত দেখে কিনবেন। আর বাড়িতে যদি আম পাড়েন গাছ থেকে, তাহলে সঙ্গে সঙ্গে বানিয়ে নেবেন। 2-3 দিন ফেলে রাখলে আম কিন্তু নরম হয়ে যায়। প্রথমে আমগুলো ধুয়ে নেব। আমগুলো কতটা টাটকা দেখেছেন? বাজারে আম কিনতে গেলে এই ডাঁটি দেখেও বোঝা যায়, দেখেছেন? এগুলো কিন্তু এইভাবে একবার ধুলে হবে না, বারবার ধুয়ে নেব। যেহেতু আমি রোদে দেব না, তাই ভালো করে ধুয়ে নিয়ে একটা শুকনো সুতির কাপড়ে মুছে নিতে হবে, যাতে এক ফোঁটাও জল না লেগে থাকে। একেবারে শুকনো করে মুছেছি। আমাদের বাড়িতে বিভিন্ন রকমের আচার হয়, তাই এই আমের আচারটা একটু কম করে বানাচ্ছি। 1 কিলো আমের আচার বানাচ্ছি। এটা কিন্তু খোসা সমেত কেটে নেব। সবে আঁটি ধরেছে। আমটা কিন্তু বেশ সুন্দর। এই পাতলা অংশটাও তুলে দিলে ভালো। এইভাবে কেটে নেব। এই কয়েকদিন বেশ গরম পড়েছে আর কি। আজকে একটু মেঘলা হয়েছে, বৃষ্টি হবে নাকি কে জানে। আমটা কেটে আলাদা করে তো জলে রাখিনি, তাই সঙ্গে সঙ্গে একটু হলুদ মাখিয়ে নেব, যাতে আমটা কালো না ধরে। হলুদ মাখালে কিন্তু 3টে উপকার। হলুদ এমনি সংরক্ষণের জন্য ভালো, তার উপর আমটা কালোও ধরে না, আর আচারের মধ্যে আমের রংটাও ভালো থাকে। এবার আমি মশলাটা ভেজে নিই। প্রথমে শুকনো কড়াইতে 7-8টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। সব মশলার সঙ্গে শুকনো লঙ্কা দিলে এটা গুঁড়ো হতে চায় না, এটাকে আগে ভালো করে ভেজে নিই। ধনে, মৌরি, জিরে সব কিছু 2 চামচ করে নিয়েছি। এবার এগুলো দিয়ে দিচ্ছি। আর কোনো মশলা দেব না, আমরা সাধারণত বাড়িতে এই মশলা দিয়েই করি। মশলাটা একেবারে পোড়ানো যাবে না, মোটামুটি ভাজা ভাজা হয়ে গেলে এটাকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। কড়াইতে একেবারে বেশি করে সর্ষের তেল দিয়ে দেব। এবার এই তেলের মধ্যে ফোড়ন হিসেবে 3টে শুকনো লঙ্কা দিলাম, তেজপাতা আর অল্প একটু 5 ফোড়ন। ফোড়নটাও ভাজা ভাজা হবে আর তেল ধোঁয়া ওঠা গরম হবে, তখনই আমটা দেব। আমি কিন্তু সব আম একসঙ্গে দিয়ে দিচ্ছি। আঁচটা কমিয়ে যদি বেশি সময় ভাজতে থাকেন, তাহলে আমটা কিন্তু একেবারে নরম হয়ে যাবে আর আচারের মধ্যে আমটা ঘেঁটেও যাবে। তাই একটু আঁচটা বাড়িয়ে আমি ভেজে নিচ্ছি। এই যে আমের গাটা নরম হয়ে গেলে কিন্তু চিনি দিয়ে দেব। আপনারা কিন্তু টক অনুসারে চিনিটা দেবেন, তবে আমরা 1 কিলো আমে 300-400 গ্রাম এরকম চিনি দিই। খুব সাবধানে নাড়তে হবে। এবার কিন্তু আঁচটা কমিয়ে দেব। আঁচটাকে কমিয়ে রেখে চিনিটা গলার মতো সময় দিতে হবে। চিনি দেওয়ার পর আঁচটা যদি বাড়িয়ে দেন, তাহলে চিনিটা কিন্তু খুব ভালোভাবে গলবে না, দানা দানা বেঁধে যাবে, আর সঙ্গে কিন্তু এটা কালচেও পড়ে যাবে, তেতো লাগবে আচারটা। এতক্ষণ অবধি কিন্তু আমি লবণটা দেইনি, এখন লবণ দেব। চিনির পাকটা ধরার পর লবণ দিলে তাহলে আর আমটা খুব ভালোভাবে গলে যায় না, বেশ সুন্দর নরম হবে কিন্তু ঘাঁটবে না। এবার আরও একটুখানি হলুদের গুঁড়ো দিচ্ছি, আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এটা দেখুন ভাজা মশলাটা আধো আধো করে গুঁড়ো করেছি, এটা ছড়িয়ে দিচ্ছি। এই সময় খুন্তিটা কিন্তু খুব সাবধানে চালাতে হবে। আর দেখুন আমটা কিন্তু সেদ্ধ হয়েছে, কিন্তু খুব বেশি ঘেঁটে যায়নি। আচারের রঙটা এসছে দেখুন, দারুণ সুন্দর রং এসছে কিন্তু। এই খোসা সমেত আচার বানালে কিন্তু আচার অনেক সময় কালো ধরে যায়, তবে এইভাবে করবেন, দেখবেন আচারটা সুন্দর রং আসবে।
আর এটা হলো সবচেয়ে কম সময় বানানো এত সুন্দর একটা আচার। ব্যাস, বেশ অনেক সময় ফুটেছে, এবার নামিয়ে নেব। আমরা এই আমের আচারে কিন্তু কখনো ভিনিগার দেই না, তাতে কিন্তু 1 বছরের বেশি অবধি ভালো থেকে যায়। তবে আপনারা চাইলে কিন্তু অল্প ভিনিগার দিতে পারেন। নেভানো উনুনে আচারটা এরকম কিছু সময় বসিয়ে রাখবো। আচারটা পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি, একটা বয়ামে ভরে নেব। বয়ামের গাটা খুব ভালো করে মুছে নিয়েছি। ঝটপট বানানো কত সুন্দর আমের আচার, একদম টক ঝাল মিষ্টি। তেলটাও দিয়ে দিই। আচারের থেকে আচারের তেল খেতে বেশ ভালো লাগে, আর তেল দিলে আচারটা অনেকদিন ভালোও থাকে। আচার সঙ্গে সঙ্গে খাওয়াচ্ছে, যত দিন যায় তত তার স্বাদ বাড়বে। নুন ঝাল মিষ্টি সব কিছুটা ভেতরে গেলে তবেই আচারটা পারফেক্ট হয়। তো কয়েকদিন পরে আমি কোনো রেসিপিতে বা কোনো একদিন আপনাদেরকে দেখাবো। আর আজকে আপাতত আমি রোদে রেখে দেবো। এমনি দেখে বলুন তো কেমন হয়েছে। আচারটা এমন সুন্দর হয়েছে, পুরো মাপে মাপে তেল, সব কিছু, রঙটাও খুব সুন্দর এসছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখন আমের সিজনে অবশ্যই কিন্তু আচার বানাবেন। টাটা।